দুইটি 250টি এবং কার্টুন 4টি উদ্ধার করা হয়েছে। এছাড়া আগস্ট মাসে আমাদের জনসচেতনমূলক সভা করবেন। এই বিষয়ে স্যার আমাদের ওনারা জানিয়েছেন যে ওদের আইসিএম মিটিংয়ে তারা এই বিষয়ে আলোচনা করেন। স্যার কি বলবেন আপনারা? বিজেপির সাথে আমরা যৌথভাবে এবং আলাদাভাবে কোনো ক্ষেত্রে আমরা টহল করে যাচ্ছি এবং টহলের সংখ্যা বাড়িয়েছি, যার দরুন আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কিছুদিন ধরে রোহিঙ্গাদের মানে মিড ক্লাসটা অনেক কমে এসেছে। যাদেরকে গ্রহণ করে ফেলেছি, এটাই তো আমাদের একটা বিস্ফোরা হয়ে গেছে এমন। হ্যাঁ, এবং এই বিস্ফোরা এমন যে বিস্ফোরার চিকিৎসা করতে পারতেছি না, ফোড়া নিয়ে আসি এবং কন্ট্রোল করতেছে ফোড়া। হ্যাঁ, আরো ভয়ঙ্কর ব্যথা তীব্রতর হচ্ছে। আমি জানি না ঠিক এটা এখানে কনসার্ন ইউনিট হচ্ছে বর্ডার গার্ড, কোস্ট গার্ড। আমি মানে যদি উল্টা চিন্তা করি, আমরা যদি বাংলাদেশ থেকে যদি আমাদের নাগরিকরা ওইদিকে মুভ করে এরকম লাখ, তাহলে ওই পক্ষ কি করতে পারে, তারা কি করবে, মানে ওইটা চিন্তা করলে কিন্তু আমরা কি করা উচিত এটা কিন্তু বের হয়ে আছে। এটা মানে খুব আমার মনে হয় যে এটা খুব খোলামেলা এবং স্পষ্ট। আমাদের মনে হয় সারা এই বিষয়গুলো আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে বর্ডার ট্রেসপাসিং যেটা হচ্ছে, আমরা কতজনকে গ্রহণ করব। আর যে বিষয়টা আসতেছে, আপনারা জেনে থাকবেন যে এফডিএমএন এর ইস্যুকে কেন্দ্র করে এখানে এটিবিএন এর ক্যাম্প আছে। এফডিএমএন এর ভিতরের যে ল অ্যান্ড অর্ডার এফডিএমএন এর তারা দেখে। আর কক্সবাজার জেলা পুলিশ এটা এফডিএমএন এর যখন যে স্রোত আসলো প্রথমে 8 লাখ 9 লাখ, এখন তো বেড়ে অনেক হয়ে গেছে। তো এই স্রোতের পর থেকে কক্সবাজার জেলা পুলিশের কিন্তু কোনো ইউনিট বাড়ানো হয়নি এবং জেলা পুলিশের একজন জনবলও এই খাতে বাড়ানো হয়নি, একটা গাড়িও বাড়ানো হয়নি। তারপরেও যেহেতু এফডিএমএন আছে, এখানে আরো অন্য যে স্টেক হোল্ডার আছে যারা বর্ডার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সাথে জড়িত, আমরাও জড়িত। আমরাও তো ওনারা আইন মানে কোনো একটা বেআইনি কার্যক্রম হলে তো আমাদের হ্যান্ড ওভার করেন। এটা থেকে আমাদের কিন্তু কর্মব্যস্ততা আগে থেকে বেড়ে গেছে। এবং আপনারা জানেন যে আমি কয়েকটা স্টাডি করলাম যে কক্সবাজার জেলায় যে অপরাধ হয়, এই অপরাধ 40% বৃদ্ধি পেয়েছে সকল খাতে। মার্ডার, অপহরণ, মাদক, মানে গুরুত্বপূর্ণ যে খাতগুলো, এবং এর মানে 40% বেড়ে গেছে। মানে কি, আগে যদি 100টা হইতো এখন 140টা হয়। 140টার মধ্যে 40টা কিন্তু ওইখানে হয়, ওই ইনসাইড দা মানে ক্যাম্প, এই এফডিএমএন ক্যাম্প। আর সবচেয়ে মজার বিষয় হলো, মানে এটা মজা বলতে মানে খুব অসহায় লাগে যে কোনো একটা এফডিএমএন সদস্যকে যদি আমি কক্সবাজারে আমার কোনো সদস্য পিক করে, আপনারা জানেন আমি যে শত কিন্তু ডেলি আসতেছি, এবং আমি শত হাজারও হতে পারে। প্রতিদিন ওরা আসে, বিভিন্ন থানায় যায়, কাজকর্ম করে, তার ওইখানে ফিক্স স্টেশন আছে, এবং সে তাকে মানে আমরা ইচ্ছা করি, মানে পুলিশ যদি জানতে পারে যে এটা রোহিঙ্গা, আজ থেকে অন্যদিকে সরে যায়। কেন যায়? সে যদি ডিসক্লোজ হয় যে সে রোহিঙ্গা, তাকে নিরাপত্তার সাথে পুলিশি গাড়ি দিয়ে তাকে ওই ক্যাম্পে পৌঁছে দিতে পারে। তখন পুলিশ চিন্তা করে যে আবার কোন জ্বালা, তার জন্য কোনো স্পেশাল কোনো মানে আমাদের কোনো প্রস্তুতি নাই বা বরাদ্দ নাই, বা আমার তো আরো রুটিন ওয়ার্ক আছে। এখন এইটা দেখে আমি দেখলাম যে সবাই যদি দেখে যে রোহিঙ্গা বা ক্যাম্পের কোনো এফডিএমএন, সাথে ও কিন্তু সরে থাকে, না দেখে না দেখা বান করে সরে যায়। বাস্তবতা, এটা মানে রিয়েলিটি বলতেছি। মানে ভাসমান ক্রাইম করে বা সাডেন প্রভোকেটেড কোনো ক্রাইম করে, একটা স্ন্যাচিং, চুরি, ছিনতাই, এরকম একটা ছুরি মেরে দিল, এরকম যদি ক্রাইম করে, এটাকে আইডেন্টিফাই করা বা এটা ডিটেকশন, মানে প্রিভেনশন একটা কঠিন কাজ, ডিটেকশন একটা কঠিন কাজ। এটা আপনারা বুঝলেন। আমার মনে হয় এটি নিয়ে আমরা এই জেলার যে মূল ফোরাম, জেলা আইন শৃঙ্খলা ফোরামে খুব ভাইব্রেন্টলি আলোচনা করা, এবং খালি আলোচনা সীমাবদ্ধ না রেখে আমরা কি করতে পারি, তাদেরকে ওইখানে যারা আসছে তাদের কিভাবে কনফাইন করতে পারি, এইটা একটা। আর যেন কোনো না আসে ট্রেসপাস করে, যে আমি এখন ওরা আসতেই থাকবে, আমি আসতেই দিব, এইটা মানে আমরা কি করতে পারি, যে যদি সর্বজনের সহযোগিতা লাগে, আমরা মানে কোনো যদি প্রস্তাবনা থাকে যে না আমাকে এই করলে হয়তো তারা আর আসতে পারবে না, আমরা কি করা যায়, এটা মনে হয় আমরা জেলা আইন শৃঙ্খলা কমিটি মিটিং থেকে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, বা কোনো মানে কঠোর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
আবার তাদের জন্য তারা যে বেরিয়ে আসলো কোনো একটা জায়গায় ধরা পড়লে তাকে কি করবো, তাকে তো আমার পৌঁছায় দিতে হচ্ছে। এই সংক্রান্ত একটা তাদের পক্ষ থেকে বা এই সংক্রান্ত যারা ইউএন এর পক্ষ কাজ করতেছে, ইউএনএইচসিআর এর পক্ষ থেকে আর বা আমাদের যারা স্টেক হোল্ডার আছে, এপিবিএন আছে, এখানে বিজিবি আছে, কোস্টগার্ড আছে, যারা এই বিষয়ে আমার মনে হয় সবাই একটু এই বিষয়গুলোকে আরো কি বলে সেন্সিটাইজ হওয়া দরকার। এখানে যে কাগজপত্র যখন দেখা হয় তখন দেখাগুলো আসলে আমার খুব কেমন জানি লাগে, মানে আমি খুব আলোচনা হয়েছে মনে তারপরে তো কর্মকর্তার কাজ শুধুমাত্র আলোচনা হয়েছে এই পর্যায়ে, ঠিক আছে? আলোচনা তো যে কেউ করতে পারে, ঠিক আছে? কর্মকর্তার কাজ হচ্ছে কর্ম, সেটাও কাজ। কর্ম শব্দটার মানেও কাজ, অ্যাকশন। কর্তা মানে এই অ্যাকশনের আবার যে লিডার, সে মানে আলোচনা করবে যার কর্ম নাই, যার কর্ম আছে সে আলোচনা করবে, সে সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত আসবে শেষ, ঠিক আছে? আমার কর্মকর্তারা যারা আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারা অনেক কম্পিটেন্ট এবং তারা ব্রেভ, দে হ্যাভ শোন দেয়ার কারেজ। এখানে যারা আমাদের আছেন সবাই আমরা একেবারে যথেষ্ট সিনিয়র এবং অভিজ্ঞ কর্মকর্তা। এই আলোচনা হয় ইচ্ছে মনে এটা কোনো একটা আইন শৃঙ্খলা কমিটি মিটিংয়ের বিষয় নেই, এইটা খুবই শ্যাডি, খুবই শ্যাডি। সেক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের এখানকার কর্মকর্তাদের মধ্যে তার একটা প্রফেশনালিজম আছে। আমাদের এখন প্রয়োজন যে জিনিসটা সেটা হচ্ছে সময়ের ধারণাকে অনুভব করা এবং সময়ের ধারণাকে অনুভব করে ধারণ করে সেটাকে বাস্তবায়ন করা। ইতিমধ্যে আমরা সবাই দেখেছি যে সরকার নানা ধরনের নীতিগত পরিবর্তন এবং নানা ধরনের যে দিক নির্দেশনা আমরা বিভিন্ন দপ্তরের মাধ্যমে ইতিমধ্যে পাচ্ছি, সেগুলোর মাধ্যমে আপনারা সবাই অনুমান করতে পারছেন এবং সেই ধরনের পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা কক্সবাজারে একই সাথে অনেক সহকর্মীর কাছাকাছি সময় যোগদান করেছি।